ये कुआं नेचुरल है, अंदर से पानी आता था अभी इसके अंदर भी स्टेप स्टेप अंदर दिख रहा है। अभी आगे खड़ा रहे ऊपर তখন বৃষ্টি হয় না তখন জল চলে আসে। রুম তো রয়েছে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এসেছি তো এটা আমরা অনেকটা সিঁড়ি নিচে নেমে এখানে এলাম। এটার যা হিস্ট্রি, এটা হচ্ছে একটা ওয়েল, এটা একটা কুয়ো। তো অনেক দিন আগে এখানে রানী রুদাবাই ছিলেন, উনি আর ওনার মহারাজা মিলে প্রজাদের কষ্টের জন্য এখানে তাদেরকে যাতে জল টেনে টেনে না নিয়ে যেতে হয় তার জন্য এই কুয়াটা করেছেন। এই যে সিঁড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সিঁড়িগুলো খুবই কম চওড়া, মানে কারোর পায়ের অসুবিধা থাকলেও সে নিচে আসতে পারে। এটা ভীষণই সুন্দর মানে করা আছে, বাট এই কুয়োটা করতে করতে মহারাজ মারা যান। তারপরে রানী রুদাবাই উনি ওই মুঘল বলেছিলেন যে ওনাকে বিয়ে করবেন, তো উনি দেখছেন একটা শর্ত রেখেছিলেন। উনি বলেছিলেন এই যে কুয়োর কাজটা ইনকমপ্লিট রয়ে গেছে সেটাকে পুরোপুরি কমপ্লিট করে নিয়ে দেবেন, তারপরে তবে আপনি সে বিয়ে করবেন। তো এটাকে মুঘলরা কমপ্লিট করে দেয় এবং সে প্রজাদের সুবিধা করে দেওয়াতে তারপরে উনি এই কুয়োটাতে ঝাঁপ দিয়ে দেন। সো তখন থেকে এই কুয়োটা এরকম থাকে। এখন তো এখানে এই রকম সুন্দর আর্কিটেকচার করা আছে চারিদিকে। তো আমরা এই যে গার্ডেন থেকে দেখছি, আর বর্ষাকালে বৃষ্টি হলে পরে এতটা জলটা চলে আসে। তো আপাতত এটাই হচ্ছে এখানকার হিস্ট্রি, বাট একটা হিস্ট্রিক্যাল প্লেস, ভীষণই সুন্দর এটা দেখতে। এর আগে আমি আর্কিটেকচারটা এখানে সুন্দর সুন্দর ফটোটা আসবে, ওখানে এভাবে এরকম করা আছে। যাই হোক, কিছু সুবিধার জন্য চারিদিকে আর্কিটেক্ট বেটন এখানে ওর বাবার সঙ্গে আছে।